নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, তাদের সবাইকে ধন্যবাদ মন থেকে। যারা নতুন যুক্ত হচ্ছে তাদেরকে অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য। তো প্লিজ এভাবেই পাশে থেকো। আজকে যে রিডিংটা আনবো, আমি বেশ কিছুদিন ধরে কমেন্ট পড়ছি এবং তাছাড়া আমি এই কিছু নেগেটিভিটিও পাচ্ছি, তোমরাও দেখছো এনার্জিতে। তো অনেকেই লিখছো অনেক দুঃখ করে যে কেউ হয়তো ব্লক করে দিয়েছে, কেউ কথা বলছে না, বা কেউ হয়তো অন্য কোনো সম্পর্কে জড়িয়েছে, বা এরম ধরনের সব কমেন্টগুলো পড়ছি। কিছু কমেন্ট আমি লাইক করি না, তার মানে এই নয় যে তাদের কমেন্ট আমি পড়ি না। কিছু কমেন্ট আমি লাইক এই জন্য করি না যে সেখানে হয়তো সে কোনো দুঃখ লিখেছে, তো দুঃখটাকে তো লাইক করা যায় না, সেটা আমার মনে হয় বলে আমি সেটাকে লাইক করি না। তবে আমি এখানে একটা কথা বলবো, যারা খুব কষ্ট করে কিছু লিখছো, মানে কষ্ট পেয়েছো খুব, সেটা আমার সত্যি খুব খারাপ লাগছে। তো যেহেতু আমি এরকম ধরে রিডিং করি, আমি আজকে ভাবলাম যে তোমাদের সম্পর্কে যে ব্লকেজগুলো আসছে সেগুলো কি করে কাটানো যায়, আমি আজকে সেটা প্রশ্ন রেখেছি। একটা ছোট করে রিডিং করব। তো আমার মনে হলো শিবশক্তি কার্ডটা সব থেকে বেস্ট কার্ড, যে তোমাদের সম্পর্কের মধ্যে, মানে যাদের যাদের সম্পর্কের মধ্যে সমস্যা আছে, থার্ড পার্টি আছে, সেটা একটা কোনো ব্যক্তি হোক বা অনেক ব্যক্তি হোক বা যে কোনো সিচুয়েশান হোক, যাই হোক না কেন, সেখান থেকে তোমরা কি বেরোবে কী করে, আর কিভাবে তোমরা সেখান থেকে বেরোতে পারো, বা তোমাদের থার্ড পার্টির যে সমস্যাটা হচ্ছে সেটা বারবার কেন আসছে। আমি আজকে প্রশ্ন একটাই রাখবো, যে যাদের সমস্যা আছে, সম্পর্কে যে ব্লকেজগুলো আছে, ব্লকেজগুলো আছে সেগুলো ক্লিয়ার কি করে হবে, কি করলে তোমাদের সম্পর্ক থেকে ব্লকেজগুলো যাবে। এবার তোমাদের যেমন যেমন যার যার সমস্যা, সেই সমস্যাগুলোকে তোমরা তোমাদের মতন রেখে নিও, কারণ জেনারেল রিডিং সবাই দেখছো, যার এক একজন এক এক রকম সমস্যা, তো আলাদা আলাদা করে আমি কোনো সমস্যাকে বলছি না। আমি এখানে দেখবো যে তোমাদের সম্পর্কের মধ্যে যে সমস্যাটা আছে বা আসছে বারবার, সেটা সমাধান করতে গেলে কি করতে হবে, আমি এটাই প্রশ্ন রাখবো। এবং শিব শক্তি কার্ডটা আমার মনে হলো সব থেকে বেস্ট। তো চলো আমি আজকে দেখে নেবো। প্লিজ তোমরা পজিটিভ থাকো, নেগেটিভ একদমই হয়েও না। কেননা যেমন অসুস্থ হলে ওষুধ খেতে হয়, সেটা না খেলে আরও লোকে অসুস্থ হয়ে পড়ে, তো ঠিক সেরকমভাবে মন যদি কোনোভাবে কষ্ট পায় বা সম্পর্কগুলো যখন বারবার ভেঙে যায় বা কোনো অসুবিধা হয়, তখন আগে সেটাই খুঁজতে হয় যে কোন পথে গেলে সেই সমস্যাটার সমাধান হবে। তো চলো প্লিজ পজিটিভ থাক। আমার শিবশক্তি কার্ড নিয়েছি, আজকে মায়ের কাছে আমি এটাই প্রশ্ন রাখবো, যে যা তোমাদের সম্পর্কের মধ্যে যে ব্লকেজগুলো আছে সেগুলো কি করে কাটবে, আর কি ব্লকেজ কোথা থেকে আসছে আগে দেখে নিই। চলো এখান থেকে আমি 7টা কার্ড নেব। 7টা কার্ডের মধ্যে দেখবো যে তোমাদের সম্পর্কে ব্লকেজগুলো কাটাতে গেলে কি করতে হবে। আমি সেটাই বলে দেবো যে কি করতে হবে তোমাদের, সেই অনুযায়ী যদি তোমরা এখান থেকে কিছুটা যতটা মিলবে তোমাদের সঙ্গে যদি নাও, আর সেখান থেকে যদি কারোর 1%ও সমস্যা একটু কেটে যায় বা সম্পর্কটা ভালো হয়, তাহলে সেটাও আমার কাছে অনেক বড় পাওয়া। আমি আমার মতন করে চেষ্টা করলাম যদি তোমাদের একটু কিছু উপকার লাগে। প্লিজ হেল্প করো, প্লিজ মা হেল্প করো। যারা দেখছে আমার ভিউয়ার্সরা, তাদের সম্পর্কে যে ব্লকেজ আছে সেগুলো কাটবে কী করে। এই যেটা বলবো সেটা হচ্ছে মায়ের বক্তব্য হিসেবে নেব, যে কি করলে সেই সম্পর্কে ব্লকেজগুলো কাটবে। এখানে দেখো, এখানে মহাদেবের তরফ থেকে যে কার্ডটা এসছে, সেখান থেকে তোমাদের জন্য বার্তা হচ্ছে সম্পর্কের মধ্যে কি থেকে বারবার সমস্যা হচ্ছে, আগে সেটাকে দেখো। এই বার্তাগুলো আমি শুধু তোমাদের কাছে পৌঁছে দেবো, তোমাদের যতটুকু কাজে লাগবে নেবে। যেহেতু মহাদেবের আর মা কালীর তরফ থেকে আসছে, তো তোমরা সেটাকে তোমাদের মতন করে বিশ্বাস করে যদি একটু কাজে লাগাতে পারো, সেখান থেকে যদি একটু উপকার হয় তো ভীষণ ভালো হবে। তো চলো এখানে বলবো যে এখানে মহাদেবের তরফ থেকে বার্তা, যে আগে ভালো করে লক্ষ্য করে দেখো সম্পর্কে সমস্যাটা কোথা থেকে হচ্ছে। সমস্যা থেকে তো পালিয়ে গিয়ে লাভ নেই। সমস্যা থেকে যদি পালিয়ে যাওয়া হয় তাহলে সমস্যাটা বেড়ে যায় খুব স্বাভাবিকভাবে। আমার শরীরে একটা কোথাও কিছু হয়েছে, আমি হয়তো সেটা লক্ষ্য করছি না, যে ঠিক আছে ওর সেরে যাবে, সবসময় তো সেটা হয় না। দেখা গেল যে সেটা চাপা দিয়ে রাখতে রাখতে একটা অনেক বড় কিছু আকৃতি নিয়েছে। তো সেখানেও তাই, এক চোখে পড়লো না আলাদা, কিন্তু চোখে পড়লে যেমন সমস্যার সমাধান করা উচিত, এবং সেটা শারীরিক হোক মানসিক হোক, আর সেটা কোনো সম্পর্কে হোক, যেখানেই হোক না কেন, সেখানে বলবো যে সম্পর্কের মধ্যে তোমাদের এখানে মহাদেবের বার্তা, তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু সমস্যা আছে সেই সমস্যাটাকে খুঁজে বের করো। সেটা কোনো ব্যক্তির দ্বারা
হচ্ছে, বা অনেক ব্যক্তির দ্বারা হচ্ছে, বা তোমাদের নিজেদেরই কোনো সমস্যার সৃষ্টি হচ্ছে দুজনের মধ্যে, বা তোমাদের কোনো পরিবেশ পরিস্থিতি তোমাদের মধ্যে সমস্যা করছে। যদি সত্যিকারের সম্পর্ক রাখতে চাও, যে যারা সত্যিকারের সম্পর্কটাকে রাখতে চাও, তারা যারা কষ্ট করে দেখছো সময় বের করে, তাদেরকে বলবো মহাদেবের এটাই বার্তা, তোমরা আগে দেখে নাও সমস্যাটা কোথা থেকে আসছে। সমস্যাটা কোথা থেকে আসছে জানতে পারলেই সমাধানের উপায়টা তোমরা বের করতে পারবে। কাজেই এখানে বলবো যে তোমরা অভিজ্ঞতা থেকে তোমাদের যে সম্পর্কটা তোমাদের চলছে, সেই সম্পর্কের মধ্যে যদি বারবার কোনো তৃতীয় ব্যক্তি বা বারবার কোনো অবস্ট্রাগল চলে আসে, আগে সেটাকে দেখো, সেটা কোথা থেকে আসছে, কি করে আসছে, কীভাবেই বা সে জায়গা করতে পারছে, সেটাকে দেখো। যখনই তোমরা সমস্যাটার উৎস খুঁজবে, তাহলে সেখান থেকে সমস্যা থেকে বেরোবে কী করে সেই পথটাও পাবে। আমি তোমাদের বার্তাগুলো দিয়ে দেবো, তোমরা তোমাদের মতন করে কাজে লাগাবে, কেননা সবার সিচুয়েশান মোটেই এক নয়, এক এক রকমের এক একজন। তো আমার মনে হলো যে এটা নিয়ে একটা ছোটো করে দিই একটা রিডিং, কিছু না কিছু সুবিধা তোমাদের নিশ্চয়ই হবে, কারোর না কারোর মেসেজ একটা হলো কাজে লাগবে। সব থেকে বেস্ট হচ্ছে এখানে শিবশক্তির কার্ডটা। আচ্ছা, এখানে মায়ের কি আশীর্বাদ, যে যেটা হচ্ছে সেটাকে তোমরা তোমাদের মতন চেষ্টা করো সেখান থেকে প্রবলেমটাকে সলভ করার। বাদ বাকি এখানে তোমাদের সম্পর্কের ওপরে মায়ের ব্লেসিং আছে। এখানে গুড হেলথ বলবো, ব্লেসিং অফ গুড হেলথ। কিন্তু যেহেতু আমি সম্পর্ক নিয়ে কথা বলছি, তো তোমাদের সম্পর্কের মধ্যে যদি কোনো অসুবিধা থেকে থাকে, যেটা তোমাদের বারবার সম্পর্ককে ড্যামেজ করছে, দুর্বল করছে, দূরত্ব বাড়াচ্ছে, সম্পর্কে বন্ধনটাকে আলগা করছে, তাহলে সেইগুলো থেকে তোমরা কেটে বেরিয়ে যাবে। এখানে হচ্ছে মায়ের ব্লেসিং। এবার হয়তো এক একজন এক রকম সময় লাগবে, কেননা কে কোন সম্পর্কে আছো সেটা একরকম বিশাল ব্যাপার। যারা স্পিরিচুয়াল কানেকশানে আছো তাদের সম্পর্ক আনব্রেকেবল, কখনোই ভাঙবে না। যারা সোলমেট কানেকশানে আছো তাদের ভাঙতেও পারে, অন্য কোনো সমস্যা হতেও পারে, কিন্তু আবারও সেটা ঠিকও হয়ে যায়। আবার অনেক সময় যারা কার্মিকের সঙ্গে আছো, যদিও বা কর্ম দিয়ে আমরা সবাই যুক্ত, আবার যারা কার্মিকের সঙ্গে আছো, হয়তো যে কানেকশানটা খুব খারাপ, সেই কানেকশানটা যদি ভালো করতে চাও তোমরা, সেখানেও তোমরা কিছু না কিছু একটা দিশা পাবে। কেননা মাকে যদি ভালো করে ফটোটা দেখো, তাহলে এখানে অনেকগুলো প্রদীপ জ্বলছে। তো সেখানে কি হচ্ছে না, এখানে তোমরা কোনো না কিছুটা আলো পাবে। তার জন্যই হয়তো মহাদেবের কার্ডটা আগে এসছে, যে কোথায় কি হচ্ছে, সমস্যাটা কোথা থেকে তোমাদের মধ্যে হচ্ছে, সেটা তোমরা সব থেকে ভালো দুজন জানবে। সেই সমস্যাটাকে খুঁজে বের করো, সেই সমস্যাটাকে খুঁজে বের করে সেটা সমাধান করার চেষ্টা করো। তাহলে কী হবে, তোমাদের মধ্যে দূরত্বটা কমবে। এখানে মায়ের ব্লেসিং আছে যে তোমাদের সম্পর্কের মধ্যে যাই কিছু সমস্যা থাক না কেন, তোমরা যখন চেষ্টা করবে নিজেদের মতন করে সেই সম্পর্কটাকে ঠিক করতে, সমস্যা থেকে মাও তোমাদের সাহায্য করবে। সাহায্য করে যারা দেখছে তাদের সম্পর্কের মধ্যে কি প্রয়োজন। এখানে তোমাদের সম্পর্কের অতি অবশ্যই প্রোটেকশন দরকার। এই কার্ডটা যদি দেখো, তো এখানে দেখো, এখানে তোমাদের দরকার প্রোটেকশনের। চারিদিকে কিন্তু অনেক কিছু কালো কালো মতন আছে, আমরা নেগেটিভ এনার্জি যদি ধরি, তার মানে তোমাদের সম্পর্কের উপর কোনো ইভিল আই আছে, কোনো নেগেটিভিটি আছে। হতে পারে কেউ কিছু স্পেল করছে, বা হতে পারে এমন কিছু একটা সমস্যা সৃষ্টি করে দিচ্ছে যে বারবার তোমাদেরকে আলাদা হতে হচ্ছে। তো সেখান থেকে বলবো এখানে মা বলছে তোমাদের প্রোটেকশন মা দিচ্ছে। মা তোমাদের যেটা বলছে, মায়ের বক্তব্য হিসেবে, যে সম্পর্কে যদি সমস্যা আসে, তাহলে সেটা থেকে পালিয়ে যেও না, সেটাকে ফেস করো। কেননা যদি আমরা ধরো আমাদের মধ্যে 3-4 জন আছে, কোথাও থেকে সমস্যা হচ্ছে, আমরা বুঝতে পারছি যে এই 4-5 জন মিলে সমস্যা হচ্ছে, বা হয়তো একটা কিছু এমন পরিস্থিতি হচ্ছে, সমস্যা হচ্ছে, তাহলে আগে সেখানটাকে বের করো। সেখান থেকে দেখো নিজেদের দুজনকে কী করে সরিয়ে আনা যায়। কেননা যখন আমরা একজনের ওপর দায়িত্ব দিয়ে দেবো যে তুমি যা পারো করো, আমার দেখার দরকার নেই, তেমন সেই সম্পর্কটা এমনি একটা আলগা জায়গাতেই আছে। আবার যখন যদি যার তরফ থেকে সমস্যাটা আসছে সে যদি পাত্তা না দেয়, তার মানে কী হবে, সমস্যাটা বাড়তে শুরু করবে। তো এখানে 2-3টে জিনিস হয়, সমস্যা বাড়া যায়। একটা হচ্ছে যে পাত্তাই দিল না, যে ও যেমন আছে থাক, কোনো অসুবিধে নেই। তাহলে দেখা গেল যে থার্ড পার্টি কাজ করছে, সে আরও প্রশ্রয় পেয়ে জিনিসটা আরও বাড়িয়ে দিল, কেন সে তো প্রশ্রয় পাচ্ছে আরেকজনের থেকে। আর এখানে আরেকটা হচ্ছে যে আরেকটা সমস্যা হতে পারে, দুজনকেই নিয়ে চলবো, এই ব্যালেন্স করতে গিয়ে গন্ডগোল হয়। যদি থার্ড পার্টিকেও নিয়ে কেউ চলতে চায়, তাহলে অতি অবশ্যই সে তাকে প্রশ্রয় দেবে, সে চাইবে যে এও থেকে যাক আমাদের মধ্যে, তাহলে সেখান থেকে বেরিয়ে আসার সমস্যা আছে। কিন্তু
যদি তোমরা দুজনেই চাও, যারা দেখছো যে দুজনেই চাইছো যে সমস্যা, মানে আমরা থার্ড পার্টিকে সমস্যা ভাবছো, তাহলে এখানে মা তোমাদের বলছে যে তোমাদের সম্পর্কে অতি অবশ্যই প্রোটেকশন দরকার, কারণ এই বেলায় কাজ করছে। কিন্তু এখানে সমস্যা থেকে পালিয়ে না গিয়ে দুজনে মিলে সেই সমস্যার সম্মুখীন হও। দুজনে যদি শক্তিটা এক হয়, তাহলে সেখানে নেগেটিভিটি নিশ্চয়ই দুর্বল হবে। নেগেটিভিটি সেখানেই প্রবল হয় যেখানে পজিটিভিটি দুর্বল হয়। তো এখানে যদি কেউ এখন বলো যে না আমার পার্টনার চাইছে না বা কিছু, সে চাইছে থার্ড পার্টির সঙ্গে, তাহলে অন্যরকম অন্য জায়গায় জিনিসটা আছে, কারণ একজন চাইছে যে সেও থাকুক। কিন্তু এখানে তোমরা দুজনেই যখন চাইছো, যে যারা চাইছো যে সমস্যাটা এখান থেকে হচ্ছে, এই সমস্যাটা না থাকলেই কোনো সমস্যা নেই, তাহলে দুজনে মিলে সেই জায়গাটাকে না ছেড়ে সেখানে চেষ্টা করো। সেটা হতে পারে তোমাদের নিজেদেরই কোনো সমস্যা হয়ে যাচ্ছে তোমাদের মধ্যে, এখানে থার্ড পার্টি হলে তোমাদের হতে পারে রাগ জেদ ইগো হতে পারে, আবার কোনো রকম কোনো অন্য সম্পর্ক হতে পারে, আবার কোনো বন্ধু বান্ধব হতে পারে কোনো বাইরের কোনো তৃতীয় ব্যক্তি, আবার অনেকে হতে পারে। তোমরা যেমনভাবে তোমাদের সম্পর্ক সব থেকে ভালো বুঝবে যে আমাদের সম্পর্ক থেকে এখান থেকে সমস্যা আসছে, তো মায়ের বক্তব্য তোমরা সম্পর্কটাকে প্রোটেকশান দাও। এবার যারা অ্যাঞ্জেল জানো অ্যাঞ্জেল দিয়ে যাও, যারা এগুলো জানো না তারা বলবো যে ঈশ্বরকে বিশ্বাস করো, তার কাছে প্রোটেকশান চাও মন থেকে চাইলে। এবং আমি সবসময়তেই বলি যে যারা তোমরা মন থেকে ঈশ্বরের কাছে কিছু চাও, দেখো বিশ্বাস রাখো সেখান থেকে কিছু না কিছু নিশ্চয়ই হবে। মা আর কি বলছে দেখে নেব। যারা দেখছি তাদের সম্পর্কে ব্লকেজ দূর করতে গেলে কি হবে, আমি তোমাদের শুধু সেইটুকুই বলে দিচ্ছি যেটুকু করলে তোমাদের সম্পর্কটা একটু হলেও ভালোর দিকে যাবে। এবার তোমরা তোমাদের মতন করে জেনারেল রিডিং তো কতটা মিলবে সেটা নিও, তবে সবসময় বলবো পজিটিভ থেকো, নেগেটিভ হলো না। এখানে বলবো তোমাদের দরকার, মা বলছে তোমাদের দরকার প্রোটেকশানের, তোমাদের প্রোটেকশানের দরকার। সেখান থেকে প্রোটেক্ট করবে কে? মাই করবে। কিন্তু সেটা হবে তোমাদেরকে আগে বুঝতে হবে, প্রার্থনা করতে হবে, নিজেদের সম্পর্কের উপর বিশ্বাস রাখতে হবে, একে অপরের ওপর বিশ্বাস রাখতে হবে, যেটা ভীষণ দরকার, সম্পর্কে ভীষণভাবে দরকার। তো এখান থেকে মায়ের বক্তব্য হচ্ছে যে মা তোমাদের প্রোটেক্ট করবে, এই সম্পর্কটাও প্রোটেকশান দেবে। কিন্তু সেখানে আগে যেটা করতে হবে সেখানে হচ্ছে মাথা ঠান্ডা করে সমস্যার উৎসটা খুঁজতে হবে, সমস্যাটাকে সমাধান করতে হবে, নিজেদের মধ্যে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং রাখতে হবে, এবং সমস্যা থেকে না পালিয়ে গিয়ে দুজনকেই সমস্যার সম্মুখীন হতে হবে। শুধু তাই নয়, কীভাবে সেই সমস্যা থেকে তোমরা বেরোবে সেই উপায়টাও তোমাদেরকে খুঁজতে হবে। খুঁজতে শুধু হবে না, চেষ্টাটাও করতে হবে, কারণ চেষ্টাটা নিজেদেরকেই করতে হয়, তো চেষ্টাটা করতেই হবে। মা আর কি বলছে দেখিনি তোমাদের সম্পর্কে। আচ্ছা, এখানে তোমাদের সম্পর্কে সফলতা আসবে। এই কার্ডটা যদি নিই আমি, তো ব্লেসিং অফ, এখানে বলবো সাকসেস। তো এখানে বলবো যে এখানে তোমাদের মা বলছে, এটা তারা মার কার্ড। তো এখান থেকে বলবো যে আমি যেহেতু সম্পর্ক নিয়ে করছি, আমি এই কার্ডটার মানেটা সম্পর্ক দিয়েই করবো। কার্ডে অনেক রকম মানে হয়, তো সেখানে বলবো যে এখানে তোমার মায়ের বক্তব্য যে তোমাদের সম্পর্কটা সফলতা আসবে, তোমাদের সম্পর্কটা নিশ্চয়ই সফল হবে। তোমাদের মধ্যে এই মুহূর্তে যাই কিছু হোক না কেন, সেই খারাপ সময়টা কেটে যাবে এবং তোমাদের মধ্যে একটা ভালো সময়ও আসবে, যেখান থেকে তোমরা আবার সম্পর্কটাকে তোমাদের মতন করে বাঁচতে পারবে, তোমাদের মতন করে যেমন চাইছো সেরকমভাবেই চলবে। এবং তোমরা যে এখন সেপারেশনে আছো যারা, বা বারবার যেখান থেকে ব্লকেজ আসছে সেখান থেকে ঠিক তোমরা কেটে বেরিয়ে আসবে। পাঁচটা কার্ড নিয়েছি, যেটা থেকে আমি তোমাদের বললাম সমস্যাটা থেকে তোমরা কি করে বেরোবে। আর দুটো নেব কার্ড। আচ্ছা, আমি একটা প্রশ্ন রাখি, বরঞ্চ আমি আজকে এটাই প্রশ্ন রাখি যে তোমাদের সম্পর্ক থেকে ব্লকেজটা কিভাবে যাবে। চলো এই প্রশ্নটাই রাখি, তোমাদের সম্পর্ক থেকে কি করে ব্লকেজটা যাবে, কি করলে ব্লকেজটা যাবে। আমার এই প্রশ্নটা যে তোমাদের সম্পর্কের মধ্যে যে নেগেটিভিটি আসছে বারবার, সেটা কি করলে যাবে। তোমাদের সম্পর্কের মধ্যে যে নেগেটিভিটি আসছে বারবার, দুটো কার্ড নিয়ে সেটা দেখে নেব যে কি করলে সেটা যাবে, ব্লকেজটা কি করে দূর হবে।
আচ্ছা, এখানে দেখো কি করতে হবে যদি আমি দেখি প্রশ্নটা। আমার আগের প্রশ্নটা ওইরকমই একই ধাঁচে ছিল, যে সম্পর্কের মধ্যে তোমাদের নেগেটিভিটি এলে তোমাদেরকে কি করতে হবে। এখানে আমি এই দুটো একসঙ্গে নিলাম কার্ড। এখানে আমার এই প্রশ্নটাই আছে যে চলো, যে কি করলে তোমাদের সম্পর্কের মধ্যে থেকে নেগেটিভিটি যাবে। এখানে এই দুটো কার্ড একসঙ্গেই এলো। সেটা হচ্ছে, একটা হচ্ছে তোমাদের ব্যালেন্স করতে হবে, তার মানে তোমাদের দুজনকেই ব্যালেন্স হতে হবে। আর একটা হচ্ছে প্রার্থনা। সেটা হচ্ছে যে সম্পর্কের মধ্যে সমস্যা খোঁজার পর তোমরা যেটা করবে সেটা হচ্ছে, এক তো প্রার্থনা করবেই, নেগেটিভিটিটাকে কাটানোর উপায় হচ্ছে পজিটিভিটি, আমি সবসময় বলি। আর একটা হচ্ছে এখানে বলবো যে তোমরা একে অপরকে, তোমাদের সঙ্গে ব্যালেন্সের দরকার। যখন তোমরা একে অপরের সঙ্গে ব্যালেন্স হবে, তোমাদের সেই এনার্জি দিয়েই বলো সেটা, আর তোমাদের সম্পর্কতে যেটা ভীষণভাবে দরকার সেটা হচ্ছে ব্যালেন্স। মানে তোমাদের মধ্যে বোঝাপড়াটা স্ট্রং হলে, যেটা একটা যে থার্ড পার্টি আমরা বলি, সে যেই হোক না কেন বা যাই হোক না কেন, সেখানে সে দুর্বল হবে। মানে তোমরা যদি সেখানে শক্তিশালী হও, তোমাদের মধ্যে যদি কোনো স্পেস না থাকে, তোমাদের মধ্যে যদি ব্যালেন্স থাকে, তোমাদের মধ্যে যদি খুব ভালো বোঝাপড়া থাকে, তাহলে যে থার্ড পার্টি যেটা হচ্ছে, সে একজন হোক, দুজন হোক, বা অনেকজন হোক, বা কিছু পরিস্থিতি হোক না কেন, সেটা কিন্তু আস্তে আস্তে সরতে বাধ্য। তো এখানে যদি আমি মহাদেবের বক্তব্য হিসেবে ধরি, তো এখানে তোমাদের সম্পর্কে দরকার ব্যালেন্স, এবং সেই ব্যালেন্স দিয়েই তোমরা যে সমস্যাটা আসছে সেটা সমাধান করতে পারবে। সার্বিকভাবে যদি সব কার্ডগুলো দেখে নিই, যে প্রশ্নটা আমার যেটা ছিল, যে তোমাদের সম্পর্ক যে বারবার যে নেগেটিভিটি আছে তার জন্য তোমরা কি করবে, এটাই প্রশ্ন ছিল আমার মেন প্রশ্ন। তো সেখান থেকে মার বক্তব্য হচ্ছে যে হ্যাঁ, নেগেটিভিটি তো আছে, কিন্তু সেখানে তোমরা সমস্যা খুঁজে বের করো, তোমরাও তোমাদের মতন চেষ্টা করো, মাও এখানে প্রোটেকশন দিচ্ছে। তবে এখানে ঠিক কথা যে তোমাদের সম্পর্কে কিছু না কিছু ডেভিল এনার্জি কাজ করছে। সেটা হতে পারে কোনো নেগেটিভিটি, হতে পারে কোনো স্পেল ওয়ার্ক, হতে পারে কিছু না কিছু এমন কিছু পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, যেটা তোমাদের বারবার একটা সম্পর্কতে বিচ্ছেদ আনছে, বা দূরত্ব আনছে, বা তোমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হয়ে যাচ্ছে। সেখান থেকে এখানে আর একটা মেসেজ হচ্ছে যে তোমাদের সম্পর্কের মধ্যে সফলতা আসবে, সব কিছুই ঠিকঠাক হবে, নিজেদেরকে ঠিক থাকতে হবে। এখানে হচ্ছে তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু সমস্যা বারবার আসছে, সেটা মায়ের বক্তব্য, সেটা কেটে যাবে। যেমন যাই কিছু সমস্যা থাকুক না কেন, সেই সমস্যাটা মায়ের আশীর্বাদে আস্তে আস্তে কেটে যাবে। কিন্তু এখানে বারবার একটা মেসেজই আসছে, সেটার জন্য তোমাদেরও কিছু না কিছু করতে হবে। এখানে হচ্ছে তোমরা চলতে চলতে যা কিছু শিখলে, চলার পথে এই অভিজ্ঞতা সঞ্চয় করলে এই তোমার এই সম্পর্ক থেকে, তো সেখান থেকে মহাদেবের বক্তব্য যে যেগুলোকে খারাপ আছে সেগুলোকে তোমরা সরিয়ে দাও, যেগুলো ভালো আছে সেগুলোতে ফোকাস করো। কি করলে সম্পর্কটা ভালো হবে সেটা দেখো, সমস্যা উৎস কোথায় সেটা খুঁজে বের করার চেষ্টা করো। এখানে আর কি বলবো, এখানে মায়ের একটা তোমাদের এখানে হচ্ছে মায়ের বক্তব্য যে ভালো করে প্রার্থনা করো, বিশ্বাস রাখো, পজিটিভ থাকো। আর এখানে মহাদেবেরও তাই বার্তা, প্রার্থনা করো, পজিটিভ থাকো, এবং পজিটিভিটি মানে আলো দিয়েই কিন্তু অন্ধকার হয়। আমার ঘর অন্ধকার আছে, আমি আরও যদি দরজা জানলা বন্ধ করে বসে থাকি, তো সেখানে আলো আসবে না, আমাকে দরজা জানলা খুলতে হবে। হতে পারে অল্প আলো আসবে, কিন্তু সেটাকে আবার ঠিকঠাক করার চেষ্টা করতে হবে। ঠিক সেরকমভাবে নেগেটিভিটি দিয়ে নেগেটিভিটি যায় না, নেগেটিভিটি যায় পজিটিভিটি দিয়ে। আর এখানে আর একটা বক্তব্য হচ্ছে যে নিজেদের মধ্যে ব্যালেন্স থাকো, সমস্যা যেমন কোথা থেকে হচ্ছে সেটা খোঁজো, নিজেদের মধ্যে ব্যালেন্স থাকো, নিজেদেরকে হেল্প করো, দেখো সেখান থেকে তোমরা ঠিক বেরিয়ে আসবে। কেননা যখন নিজেদের মধ্যে ব্যালেন্স থাকবে, তখন অন্য কেউ সেখানে আর স্পেস পাবে না, বলে থাকতেও পারবে না। তো আমার মনে হলো এই বার্তাটা তোমাদেরকে দিয়ে দেওয়া উচিত। দেখো তোমাদের যদি 1%ও কাজে লাগে আমার ভালো লাগবে। এটা আজকে কোনো রকম কোনো তোমার পার্টনারের বার্তা বা ছিল না, আমি এখানে অনেকে কমেন্ট পাচ্ছি বলে তাদের জন্যই করলাম, যারা সত্যিকারের কষ্টতে আছো। একটা কথা সবসময় বলবো, সম্পর্ক দুজনে রাখতে চাইলে সেই সম্পর্ক ভাঙবে না। আর একজন যদি রাখতে না চায়, তাহলে সেই সম্পর্ক টিকিয়ে রাখা একজনের পক্ষে সত্যি খুব মুশকিল। বাদ বাকি জেনারেল রিডিং যতটা মিলবে ততটাই নেবে, যতটা মিলবে না নিও না। তবে এখানে সবটাই মহাদেবের আর মায়ের আশীর্বাদ আর ব্লেসিং হিসেবেই দিলাম। তো সেখান থেকে বলবো যে প্লিজ পজিটিভ থাকো, চেষ্টা করো, যারা চাইছো দুজনেই সম্পর্কটা থাকুক, তো দুজনেই চেষ্টা করো। আজকে এই পর্যন্তই। আমার মনে হলো এই মেসেজটা তোমাদের হয়তো বা কারোর কাজে লাগবে, যদি লাগে তো আমার খুব ভালো লাগবে। যেমন যারা সঙ্গ দিচ্ছ, প্লিজ আমার যদি প্রোগ্রাম ভালো লাগে তো প্লিজ সঙ্গ দিও, লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো, পাশে থেকো। সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। আবারও বলবো প্লিজ পজিটিভ থেকো।